ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? আছি কোনো মতো ভালো। কোনো কোনো মতো ভালো আছে। আচ্ছা, একটু জোরে বলবেন। আপনার নাম ঠিকানা বলেন। নাম সুমাইয়া। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি নাটোরে ছিল। নাটোর। হ্যাঁ, নাটোরে ছিল, হ্যাঁ। এখন নাই। এখন বক্তারপুর থাকি। আচ্ছা, এখন নাই কেন? এখন বাড়িঘর থাকি না বিক্রি করে ওইখানে। ফেলাইছেন? হ্যাঁ, কেন? কেন বাবা থাকি না এইজন্য আমরাও থাকি নাই। বাবা এখন যেখানে নিয়ে যাবে সেইখানেই তো থাকবো। বাবা যেখানে নিয়ে যাবে সেখানে থাকবেন। হ্যাঁ, আপনার বাবা কি করে? বাবা রিক্সা চালায়। বাবা রিক্সা চালায়। হ্যাঁ, আচ্ছা, ভাই বোন কয়জন? এক ভাই এক বোন আর সৎ এক মায়ের ভাই ঘরে। এক বোন। আর সৎ মায়ের ঘরে এক বোন আছে। সৎ মায়ের ঘরে আছেন। হুম। আচ্ছা। তো আসলে আপনার মা কি হয়েছে সেটা যদি একটু বলতেন। বোনের আম্মু ছোটকাল থেকে চলে গেছে বিয়া বসে। মানে আপনার মা ছোটবেলা বিয়া বসে চলে গেছে আমি ছোট থাকতে। আচ্ছা, আপনি একটু জোরে বলেন। তো আসলে বাবা মা আরেক জায়গায় বিয়ে বসে চলে গেছে হ্যাঁ, কি কারণে? কি কারণে এমনি বাবারে পছন্দ মনে হয় নাই সেটা তাদের ব্যাপারে আমি তো জানি না, আমি তো ছোট ছিলাম অনেক। আচ্ছা, আমরা তো যতটুকু জানি যে মায়ের কাছে তার সন্তান হলো প্রিয়, এখন তাই সব তো? মা তো আর এক না। সব সব মা, মা এক না, সব মা এক না। সৎ মা। সব মা এক না, এটা বললাম। আচ্ছা, সব মা এক এক না। না। আচ্ছা, প্রেমিকার লোকে চলে গেছে ছোটকালে। প্রেমিকার সাথে। হ্যাঁ, তার মানে আপনার মা প্রেম করে চলে গেছে হ্যাঁ। আপনাকে রেখে। হুম, আচ্ছা, তো আমরা যতটুকু জানি মায়েরা মেয়েদেরকে একটু বেশি আদর করে, বাবার কাছে আরো বেশি আদর। হুম। আসলে কোনো মা কি এইভাবে সন্তান রেখে যায়? তার স্বার্থ পড়ছে সে চলে গেছে। আপনার বয়স কত ছিল? বয়স তখন আমার খেয়াল নাই, অনেক ছোটকালে বাবা বলছে আমি এটাই জানি। ও বাবা বলছে এইটাই জানেন। হ্যাঁ। আচ্ছা, তো আসলে আপনার মা ছিল না, সৎ মায়ের ঘরে ছিলেন। সৎ মায়ের ঘরে কি কেমন ছিলেন? সৎ মায়ের ঘরে দর্শকে তো জানি সৎ মাকে এরকম অত্যাচার করে। সব সৎ মা নাকি এক না? না, অনেকে বলে। সৎ মা সবাই এক, আমি জানি। আমার সৎ মারে দেখে আমি ভাবি যে সৎ মা সবাই এক। আমরা যতটুকু জানি হ্যাঁ। অনেক ফ্যামিলিতে আছে সৎ মা নিজের মায়ের চেয়েও বেশি আদর করে। সব না। আপনাকে আদর করে না? না, আদর করে না। আপনি কি কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন? সব সব ধরনের নির্যাতনের শিকার হয়েছে। রান্না করতে দেরি হইলে আগুন দিয়ে পুড়ায় দেয়, সব গালাগালি সবকিছুই করে। লোকের বাড়ি কাম করি আমি। মানুষের বাড়িতে টাকা কাজ হাতে, করেন? হ্যাঁ টাকা হাতেই না দেয় তা তবুও বগে মারধর করে। আচ্ছা, তো আসলে এই যে মানুষের বাড়িতে কাজ করে কত টাকা পান? 300 টাকা করে দেয়। ৩০০ টাকা পান। হুম। আচ্ছা, সেই ৩০০ টাকা কার কাছে থাকে? কার কাছে থাকে? আমি কামাই করে এনে আম্মুর হাতে দেই। মানে সৎ মায়ের কাছে দিয়ে দেন। হ্যাঁ, তো আপনার কাপড় চোপড় মানে আপনার খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক ভাবে দেয় সৎ মা? ঠিকভাবে দেয় না, বছরে একবার কাপড় চোপড় দেয়, আর এক বেলা দিলে আরেক বেলা না দেয়, এরকম। একবেলা? এক বেলা দিলে আরেক বেলা না দেয়। আচ্ছা, তো আসলে এখন এই যে ক্যামেরার সামনে কেন আসছেন আপনি? ক্যামেরার সামনে আছে, এখন সুন্দর একজন মনের মানুষ পাইলে আমি তার লগে বিয়ে বসে চলে যাই। মনের মানুষ চাচ্ছেন? হ্যাঁ। আপনি তো দেখতে বেশ সুন্দর। সুন্দর অসুন্দর দিয়ে কি করবে? এই যে সুন্দর, কষ্টই তো দিন যাইতাছে। আচ্ছা, এই যে সুন্দর কষ্টের দিন যাচ্ছে আপনার, মানে কেউ কি আপনার সুন্দর মেয়ে মানুষ দেখলে তো অনেকে প্রেমের প্রস্তাব দেয়, আমি অনেকে প্রেম, প্রেম করতে না, চায়, এরকম কেউ পান নাই? এরকম পাইছে কিন্তু আমি প্রেম করে বিয়ে শাদী করতে চাই না। আমি চাই প্রতিবন্ধনে একজন মানুষ বয়স্ক লোক যে আমারে ভালোবাসবে, আমারে কখনো ছেড়ে যাইতে পারবে না। কারণ আমি ছোটকাল থেকে কষ্ট পাইছি, আর যেমন কষ্ট না পাই। আচ্ছা, তো এখন আসলে বিয়ের প্রস্তাব আসেনি আপনার? বিয়ের প্রস্তাব পাইছে, সৎমায় দেই নাই। দেয় নাই? যৌতুকের লাগে সৎমায় দেই নাই। আচ্ছা, তাহলে কি এখন প্রেম করবেন তারপর বিয়ে বসবেন প্রেম এরকম করতে চাই না পরিস্থিতি? এখন। আমারে ভালো মনের মতো যে ফোন দিবে যে শ্রাবণ, সুমাইয়া আমি তোমারে বিয়ে করতে চাই, এখন তার লগে আমি বিয়ের সাথে বসতে চাই, বাবারে জানাই। প্রেম না, সরাসরি বিয়ে? সরাসরি বিয়েও করতে চাই। সে যেহেতু প্রবাসে থাকে, সে যেহেতু আসতে দেরি লাগে, তার লগে আমি অনেক অপেক্ষা করতে রাজি, আমার খাওন খরচ দিলে। প্রবাসী কেন, বাংলাদেশি যদি কেউ বলে? এখন আমি যে রকমই মানুষ পাবো, প্রবাসী হোক বাংলাদেশি হোক, যে আমার ভালোবাসবে, আমাকে কখনো ছেড়ে যাইবে না, আমি তাকে চাই, প্রবাসী হোক বাংলাদেশি হোক। আচ্ছা, তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা কি? ফোন নাম্বার আছে ভাই, আমার নিজের ফোন নাই, বান্ধবীর ফোন নিয়ে লুকিয়ে ছাড়তেছি। ফোন নাম্বারটা বলেন। ফোন নাম্বার আপনি বলে দেন, আমি বলতে দর্শক পারবো না। আসলে আপনারা যারা দেখছেন, আপনার নাম যেন কি বললেন? সুমাইয়া। সুমাইয়া। হুম। এই সুমাইয়াকে যারা দেখছেন সাদা মনে একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এবং আসলে সৎ মায়ের ঘরে আছে, খুবই কষ্টের জীবনযাপন কাটাচ্ছে। যদি আপনাদের এই বোনকে দেখি একটু হৃদয় দাগ কাটে, তাহলে যে যতটুকু পারেন একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমরা তার ফোন নাম্বার বলে দিচ্ছি। তো এই সুমাইয়ার ফোন নাম্বার হচ্ছে, আপনারা যারা সুমাইয়াকে দেখছেন, সুমাইয়ার ফোন নাম্বার হচ্ছে 01710
197525 এই নাম্বারে আপনারা সরাসরি তার সাথে যোগাযোগ করবেন। আপনার কিছু বলার আছে দর্শক? কিছু বলার আছে, কেউ আমাদের যেহেতু ফোন টোন দেন, কেউ খারাপ কথা বলবেন না। অসহায় মেয়ের পাশে থাকতে শিখবেন, কিভাবে বিয়ে শাদী করবেন, কেউ খারাপ কথা বলবেন না। আচ্ছা, তো ভালো থাকবেন।